সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ভালো করে শোনেন অনুবাদরা। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা বলেন যখন সালাত অথবা যখন সালাত সমাপ্ত হবে, সালাত যখন সমাপ্ত হবে, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত যখন শেষ হবে, সমাপ্ত হবে, এরপরে আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিকের জন্য। এর আগে নয়। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যখন কি হবে, সালাত যখন সমাপ্ত হবে, তখন তোমরা কি করবে, জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? রিজিকের জন্য, সন্তানের রিজিকের জন্য, পরিবার রিজিকের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ো। আর ঝাঁপিয়ে পড়ার পরে কি করবে আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহে যেটা দিয়েছে সেই অনুগ্রহের জন্য তোমরা রিজিকের জন্য জমিনে অন্বেষণ করো, ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলেন যারা সালাত আদায় না করে জমিনে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। যে ব্যক্তি সালাত আদায় না করে জমিনে যায়, যে ব্যক্তি সালাত আদায় না করে জমিনে ছড়িয়ে পড়ে, ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না, ওই ব্যক্তিকে ইমানদার বলা যাবে না, ওই ব্যক্তিকে বলতে হবে ফাকাদ কাফারা, ওই ব্যক্তিকে কাফির বলে উপাধি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে কাজের জন্য যখন পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে, রিজিকের জন্য যখন চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরে সালাত আদায় করে কাজের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ে, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মাদারি হইয়া যায়। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে কাজের মধ্যে যায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মায় চলে গেছে। আল্লাহ তাআলা জিম্মায় চলে গেল। জোহর আগে যদি সে মারা যায়, জোহরের সালাত এখনো ওয়াক্ত হয় নাই, জোহরের সালাতের পূর্বে যদি মারা যায় ফাদাখালাল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। ফজরের সালাত আদায় করার পরে জোহরের সালাত আদায় করলো না, জোহরের সালাত আদায় করলো না, আসরের সালাতের আদায়ের আগেই যদি সে মারা যায়, তাহলে সালাতের হিসাব হবে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম। যদি সালাত তার বাতিল হইয়া যায়, তাহলে তার সমস্ত আমলগুলো বাতিল হইয়া যাবে। আর সমস্ত আমল বাতিল হয়ে গেলে ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য ফজরের সালাতের গুরুত্ব এত অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত জামাত আদায় করলো, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 2 রাকাত সালাত আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে, 7 তবক জমিন 7 তবক আসমান, যা কিছু আছে স্বর্ণ মুদ্রা, পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলে যা মূল্য হবে তার সে শতগুণ মূল্য বৃদ্ধি হবে ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করলে তার চেয়ে বেশি নাকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য ডুবার আগে কোন নামাজ? এই 2 নামাজের নাম কি বলেন তো দেখি। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে
এই দুই নামাজের নাম কি বলেন তো দেখি? আসর আর ফজরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং আসরের সালাত জামাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। তাহলে কি এই ফজর আর আসর পড়লে কি হবে? কেননা এই দুই ওয়াক্তের সময় মানুষ অলসতা করে, ফজরের সময় ঘুমে থাকে, আসরের সময় হাটে বাজারে থাকে এবং কি মাঠে থাকে। এই দুই সময়ে নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের সালাত জামাত আদায় করে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তির আমল নামায় কি নেকি হয়? অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। আবার ফজরের সালাতে সে জামাতে আদায় করলেন, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেয়। তাহলে এই নেকি থেকে কি আপনারা মাহরুম হবেন? কি বলেন? এ নাকি সারা রাত ইবাদতের নাকি আল্লাহ দিবেন। যদি কোনো ব্যক্তি এশারের সালাত জামাতে পড়ে এবং আবার ফজরের সালাত জামাতে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে নাকি হবে, সে নাকি আল্লাহ দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কি আপনারা করতে পারবেন? কি বলেন? করতে পারবেন? কথা বলেন না কেউ, কিন্তু খুবই সহজ আমল। এশারের জামাতে পড়বেন, আবার ফজরের জামাত এশারে পড়বেন।